আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের এই ভিডিওতে ইউই মার্কেটের প্রোডাক্ট ফাইন্ডিং এর সকল বিষয়টাকে আমি ব্রেকডাউন করার চেষ্টা করব। যদি আমাদের লাইসেন্স থাকে সেক্ষেত্রে আমাদের কোন প্রোডাক্টগুলোতে যাওয়া উচিত, যদি আমাদের লাইসেন্স না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কোন প্রোডাক্টগুলোতে যাওয়া উচিত, এই সকল বিষয়গুলো নিয়ে আজকের এই ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমি চেষ্টা করব যতটা সহজ ভাষায় আপনাদেরকে বোঝানো যায়। ইনশাল্লাহ এই ক্লাসের পরে ইউই প্রোডাক্ট ফাইন্ডিং বিষয় নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না যে আমাদের লাইসেন্স থাকলে কোন প্রোডাক্টগুলোতে যাওয়া উচিত, আর যদি আমাদের লাইসেন্স না থাকে সেক্ষেত্রে আমাদের কোন প্রোডাক্টগুলোতে যাওয়া উচিত অ্যামাজন হোলসেল এফবিএতে। ওকে, তো শুরুতে আমি সরি বলে নেই, আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না। তার কারণ আপনারা জানেন আমাদের অ্যামাজন হোলসেল এফবিএ নিয়ে এবং ইউএসএ ক্যাপিটাল মার্কেট নিয়ে লাইভ কোর্স হচ্ছে। সেখানে স্টুডেন্টদেরকে প্রচুর পরিমাণে সময় দিতে হচ্ছে, প্রত্যেকটা বিষয় হাতে ধরে ধরে শেখানো হচ্ছে এবং শেখানো লাগতেছে, কারণ বেশিরভাগ স্টুডেন্ট নতুন, এই সম্পর্কে খুবই একটু কম জানে, যার কারণে প্রত্যেকটা বিষয় আমাদেরকে প্র্যাকটিক্যালি লাইভে এসে এনি ডেস্কের মাধ্যমে ওদেরকে সাপোর্ট দেওয়া লাগতেছে। আর আমি মনে করি মেন্টরিং মানে এই না যে কোর্সটাকে করালাম ছেড়ে দিলাম। মেন্টরিং মানে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া, কারণ ওরা অনেক স্বপ্ন নিয়ে এইখানে আসছে, যার কারণে ওদেরকে সর্বোচ্চ সাপোর্টটা দেয় আমার কাজ, এবং মেন্টরদের কাজ সর্বোচ্চ সাপোর্ট দেওয়া। কারণ এই প্ল্যাটফর্মগুলোতে যদি এখন আগে সাপোর্ট না দিয়ে নিজে অনেক রিসার্চ করে পারা যেত, কিন্তু এখন সাপোর্টটা সবচেয়ে বেশি গুরুত্ব। আপনি যদি 5-10 মিনিটের ভিতরে যদি সাপোর্টটা না দেন তাহলে 5-10 মিনিটে যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা 10-12 ঘন্টা পরে যদি আমি সাপোর্টটা দিতে যাই তাহলে কিন্তু ওই প্রবলেমটা আরও বড় প্রবলেম আকারে ধারণ করবে। যার কারণে আমরা স্টুডেন্টদেরকে ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এবং লাইভে সাপোর্টগুলো দেওয়ার চেষ্টা করি যেন ওরা যেন আরও আগাইতে পারে। যার কারণে আমি নিয়মিত ইউটিউবে ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। তো আজকে একটু সকাল সকাল আমি উঠছি, যার কারণে ভিডিও মেক করতে পারতেছি। ওকে, তো চলেন শুরু করি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভিডিও যত বেশি ইউটিউবে দেওয়া যায়। তো চলেন শুরু করি। যখন আমরা হিলিয়াম 10 ড্যাশবোর্ডে আসবো, আসার পরে যাদের এটা পেড ভার্সন আছে ওদের এইখানে ড্যাশবোর্ডে এরকম শো করবে। ওকে, সিম্পল ড্যাশবোর্ডে শো করবে, কিন্তু আমরা এই সিম্পল ড্যাশবোর্ডে থাকবো না, আমরা চলে যাব অ্যাডভান্সে। আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে আমরা ক্যাটাগরি চুজ করব। ক্যাটাগরি চুজ করার আগে আমাদের আরও কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। এইখানে দেখেন আমরা প্রোডাক্টে আসি। প্রোডাক্টে আমরা কেন আসি? আমরা অ্যামাজন হোলসেল এফবি নিয়ে কাজ করব, সেজন্য আমরা প্রোডাক্টে আসি। যদি আমরা প্রাইভেট লেভেল নিয়ে কাজ করি তাহলে আমরা কিওয়ার্ড থেকে প্রোডাক্ট ফাইন্ড করব। ওকে, দুইটার পার্থক্য আশা করি আমি বুঝাইতে পারছি। এক প্রোডাক্ট, এটা দিয়ে আমরা অ্যামাজন হোলসেল এফবির প্রোডাক্ট খুঁজবো, আর যদি আমরা প্রাইভেট লেভেলের প্রোডাক্ট খুঁজি তাহলে আমরা কিওয়ার্ডে যাব। ওকে, দেন আমাদের যেটা সর্বপ্রথম কাজ সেটা আমরা মার্কেটটাকে চুজ করব। মার্কেট যদি আপনি চুজ না করেন তাহলে আপনি যত ভালো প্রোডাক্টই ফাইন্ড করেন না কেন আপনার রেজাল্ট একেবারে জিরো আসবে, সঠিক রেজাল্ট আসবে না। তো শুরুর দিকে আমরা মার্কেটটাকে চুজ করব। আমরা যেহেতু ইউই মার্কেটে কাজ করব সেক্ষেত্রে আমরা মার্কেটটাকে ইউই সিলেক্ট করব। যদি একটু নিচে আসি, দেখেন এইখানে ইউই মার্কেটটা আছে, তো আমরা এটাকে সিলেক্ট করে দিব। যখনই আমরা এটাকে সিলেক্ট করে দিব তখন আমাদের সামনে এরকম ড্যাশবোর্ড শো হবে। দেন আমরা ক্যাটাগরিতে যাব। ওকে, আমরা কোন কোন ক্যাটাগরি প্রোডাক্টটাকে খুঁজতেছি, এখানে আমরা খুঁজতে চাচ্ছি সেটা আমরা হিলিয়াম 10কে বলবো, এবং হিলিয়াম 10 আমাদের ওই ক্যাটাগরি প্রোডাক্ট, এবং আমরা যেই ক্রাইটেরিয়াগুলো এখানে ইম্পোর্ট করব ওই ইম্পোর্ট অনুযায়ী ওই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের ওই ক্যাটাগরি প্রোডাক্টটা আমাদের সামনে শো করবে। আশা করি এইটুকু আমাদের ক্লিয়ার। ওকে, দেন আমরা এখানে আসবো, এসে আমরা ক্যাটাগরি চুজ করব, বিউটি চুজ করতে পারি। তারপর ইউই মার্কেটের ভিতরে সবচেয়ে বেশি যে প্রোডাক্টগুলো সেল হয় সেটা অফিস প্রোডাক্ট। আমার ইউই মার্কেটের যে প্রথম লিস্টটা সেটা ছিল অফিস প্রোডাক্ট নিয়ে। ওকে, তো আমি অফিস প্রোডাক্টও সিলেক্ট করে দিলাম। তারপর কিচেন সিলেক্ট করলাম, টয়েস সিলেক্ট করতে পারি। তো আমি 4টা ক্যাটাগরি এখানে সিলেক্ট করলাম। আপনারা আরও বেশি সিলেক্ট করতে পারেন বা একটা করে সিলেক্ট করে দেন প্রোডাক্ট খুঁজতে পারেন। ওকে, দেন আমরা এইখানে রিভিউ কাউন্ট, আমরা যে প্রোডাক্টটা খুঁজতেছি সেই প্রোডাক্টটার রিভিউ কতটা আছে
মিনিমাম রিভিউ কত, ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম আমাদের দেওয়ার প্রয়োজন নাই, তবে মিনিমামটাও আমরা যদি না দেই, আমরা এইখানে যে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করবো ওই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের মিনিমাম যদি আমরা 30 দিই, এই 30-র ওপরেই হচ্ছে আমাদেরকে প্রোডাক্টগুলো শো করবো। আমরা ওইভাবেই হচ্ছে এখানে ক্রাইটেরিয়াগুলো দিব। তো ধরে নিলাম আমরা এখানে 20 দিলাম, যে আমি যে প্রোডাক্টটা খুঁজতেছি ওই প্রোডাক্টের রিভিউ যেন অ্যাটলিস্ট যেন 20টা রিভিউ যেন থাকে। ওকে, তারপরে আমরা এইখানে হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক, এইটাতে আমরা একটু মনোযোগ সহকারে শুনি। ইউই মার্কেটে হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক ইউএসএ মার্কেটের তুলনায় অনেক কম দিতে হবে, কারণ এটা ছোট মার্কেট। সেক্ষেত্রে হচ্ছে এখানে বিএসআর ইউএসএর মতো দিলে হবে না। ইউএসএতে যেরকম আমি আপনাদেরকে বলছিলাম এর আগের ভিডিওগুলোতে, যে 40,000 থেকে 45,000 বা 50,000 পর্যন্ত সর্বোচ্চ ম্যাক্সিমাম আমরা বিএসআর দিতে পারি। 1 থেকে 40,000 বা 1 থেকে 50,000-এর উপরে বিএসআর আমরা প্রোডাক্টে কাজ করব না, তাহলে আমাদের সেল অনেক কম আসবে। ওকে, বিএসআরটা কি? বিএসআর হচ্ছে আমরা ক্লাসের ভিতরে কাউন্ট করি রুল 1 2 3 4 5 এইভাবে রুল কাউন্ট করি। বিএসআরটা অলমোস্ট সেম, আপনার বিএসআর যত কম সেল তত বেশি। ওকে, কারণ আমরা যখন রুল 1 2 3 এইভাবে হিসাব করি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে রুল যার 1 ওই হচ্ছে ভালো স্টুডেন্ট, রুল যার হচ্ছে 50 ওই তেমন একটা ভালো স্টুডেন্ট না। তো বিএসআর এর ক্ষেত্রে এরকম, বিএসআর যত কম সেল তত বেশি। বিএসআর যদি 10-12 হয় তাহলে সেল অনেক বেশি আসবে, ওই প্রোডাক্ট অনেক ভালো হবে। বিএসআর যদি হয় ইউই মার্কেটে 30-40 হাজার, তাহলে ওই প্রোডাক্টটা তেমন একটা ভালো না, ওই প্রোডাক্টের সেলও তেমন আসবে না। তো বিএসআরটা হচ্ছে ওই আমাদের ক্লাসের মতো, যে রুল 1 2 3 যেরকম কাউন্ট হয়, এটা তো এরকম, বিএসআর যত কম সেল তত বেশি। ওকে, কিন্তু ইউএসএ মার্কেটে আমরা 40,000 দিতাম, ইউই মার্কেটে আমরা দিব ম্যাক্সিমাম 1000 বা 900 আমরা দিতে পারি। 900-র উপরে যেন আমাদের কোনো বিএসআর এর প্রোডাক্ট যেন না আসে। 900-র উপরে যদি আমরা বিএসআর দিই, মিনিমামটা আমাদের দেওয়ার প্রয়োজন নেই, আমরা ম্যাক্সিমাম দিলেই এর ভিতরেই চলে আসবে। ওকে, 900-র উপরে যেই বিএসআর এর প্রোডাক্টগুলো আসবে ওই প্রোডাক্টগুলি খুবই খুবই কম সেল হবে ইউইতে। ওকে, তো সেক্ষেত্রে আমরা 900-র উপরে কোনো প্রোডাক্ট সিলেক্ট করব না। ওকে, দেন আমরা নিচে আসবো, এইগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। দেন হচ্ছে আমরা ফুলফিলমেন্ট আমরা কোনটা দিতে যাচ্ছি, আমরা কি এফবিএ প্রোডাক্টগুলো খুঁজতেছি, যেই প্রোডাক্টগুলোতে শুধু এফবিএ সেলাররা থাকবে, অ্যামাজন থাকতে পারবে না, এফবিএমও থাকতে পারবে না। তো আমরা হচ্ছে দুইটা খুঁজবো, অ্যামাজনটাকে আমরা স্কিপ করব। আমরা চাই না আমাদের প্রোডাক্টে অ্যামাজন থাকুক, যদি অ্যামাজন থাকে তাহলে আমরা অ্যামাজনের সাথে কম্পিটিশন করে পারবো না। যখন আমরা পুরনো হয়ে যাব তখন গিয়ে হচ্ছে অ্যামাজনের সাথে কম্পিটিশন করে পারবো, কিন্তু শুরুর দিকে আমরা অ্যামাজন যে প্রোডাক্টে আছে ওই প্রোডাক্টে যাব না। ওকে, তো আমরা হচ্ছে এইখানে এফবিএম এবং এফবিএ সিলেক্ট করব। এফবিএম কেন সিলেক্ট করব? কারণ হচ্ছে ইউই মার্কেটের অনেক স্টুডেন্ট আছেন বা অনেকেই আছেন যে ইউই মার্কেটে ফিজিক্যালি আপনারা কাজ করতে চাচ্ছেন, এবং আমার ভিডিও বেশিরভাগ হচ্ছে ইউই কেএসএ এই জায়গার মানুষরাই হচ্ছে বেশি দেখেন আপনারা যারা প্রবাসী আছেন। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এফবিএমও করতে পারেন, আবার এফবিও করতে পারেন। তো সেক্ষেত্রে আমি হচ্ছে দুইটাকেই সিলেক্ট করে দিলাম, অ্যামাজনকেই বাদ দিয়ে। অ্যামাজন আমাদের সিলেক্ট করার প্রয়োজন নাই, কারণ আমরা চাই না আমাদের প্রোডাক্টে হচ্ছে অ্যামাজন থাকুক। ওকে, আশা করি এইটুকু আপনারা ক্লিয়ার এবং বুঝতে পারছেন। ওকে, দেন হচ্ছে আমরা এই নিচে চলে আসবো, আমাদের এইগুলোর আর কোনো প্রয়োজন নাই। আমরা চলে যাব ওপরে গিয়ে এইখানে নাম্বার অফ সেলার, আমরা কতজন সেলার চাচ্ছি, আমাদের যে প্রোডাক্টটা সিলেক্ট করতেছি ওই প্রোডাক্টে কতজন সেলার থাকতে হবে। ইউই মার্কেটের ক্ষেত্রে আমরা হচ্ছে 3জন সেলার দিতে পারি, মিনিমাম 3জন সেলার থাকতে হবে, ম্যাক্সিমাম হচ্ছে 20 সেলার থাকতে হবে, 20 সেলার থাকবে। এর উপরে যেন সেলার না হয় এবং এর নিচে যেন সেলার না হয়। এর নিচে সেলার হলে হবে কি, প্রাইভেট লেভেল হইতে পারে বা ব্র্যান্ডের নিজেদের লোক হইতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এর নিচে দিব না। আমরা হচ্ছে 3জন বা 4জন দিতে পারি মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 20। ওকে, এইটুকু আমরা দিব। দেওয়ার পরে এই নিচে এইগুলো আমাদের আর কোনো প্রয়োজন নেই, আমরা চলে যাব ডান পাশে গিয়ে আমরা এইখানে দিব মিনিমাম প্রাইস। ওকে, আমরা যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি সেই প্রোডাক্টের মিনিমাম প্রাইস আমরা কত দিতে চাচ্ছি। ইউএসএ মার্কেটে আমরা প্রাইস দিয়েছিলাম $15 মিনিমাম, কিন্তু ইউই মার্কেটের ভিতরে আমরা হচ্ছে দিব 30 দিরহাম। 30 দিরহাম কেন দিব? 30 দিরহাম দিলে হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রফিটটা একটু বেশি হবে। যত বেশি আমরা কম দিব তত আমাদের প্রোডাক্ট কম হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা 30 দিরহাম দিব।
এই না যে আপনি 200-300 দিরহাম দিবেন যে আমি বেশি প্রোডাক্ট মানে বেশি প্রফিটের লোভে। শুরুর দিকে আমরা এটা যাব না, আমাদের বাজেটেরও একটা ইস্যু আছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা 30 দিরহাম থেকে এখানে হচ্ছে 80 দিরহাম পর্যন্ত ম্যাক্স যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলোই যেন আমাদের এই ক্রাইটেরিয়া অনুযায়ী হিলিয়াম টিন যেন শো করায়। ওকে, তো 30 দিরহাম দিতে পারেন, 25 দিরহাম দিতে পারেন, বা 20 দিরহাম দিয়েও আপনি দেখতে পারেন। এবং 80 দিরহামের ওপরে না যাওয়াটাই বেস্ট, কারণ এইখানে আপনার অনেক বেশি বাজেট লেগে যাবে। যেহেতু আপনি 80 দিরহামের প্রোডাক্টটা সেল করবেন, অবশ্যই আপনাকে ওই অনুযায়ী হচ্ছে সাপ্লায়ার কাছ থেকে কিনতে হবে। প্রোডাক্ট যত বেশি দামে বিক্রি হচ্ছে আপনি ওই দামেই তো কিনতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি লক্ষ্য রাখবেন 30 দিরহাম থেকে 80 দিরহামের ভিতরে যেন প্রোডাক্টগুলো যেন বের হয়। এর ভিতরে হচ্ছে অনেক ভালো ভালো প্রফিট মার্জিনের প্রোডাক্ট বের হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এন হচ্ছে মান্থলি রেভিনিউ। এটার একটা মজার বিষয় দেখেন, আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি যে প্রোডাক্টটা খুঁজতেছেন ওই প্রোডাক্টটার মান্থলি রেভিনিউ কত দিরহাম বা কত হাজার দিরহামে থাকতে হবে। আপনি যদি 5,000 দিরহাম চান, যে আমি যে ক্রাইটেরিয়াগুলো দিছি এই ক্রাইটেরিয়া অনুযায়ী 5,000 10,000 দিরহাম যেন প্রতি মান্থলি ওই প্রোডাক্টটা সেল হয়, এরকম প্রোডাক্ট যেন আমাকে হিলিয়াম টিন সাজেস্ট করে দেয়। তো হিলিয়াম টিন আপনাকে সেটাই করবে আপনি যেভাবে চান। আমি চাইলে এখানে মান্থলি রেভিনিউ দিতে পারি, তবে আমি দিচ্ছি না। আপনারা এখানে 5,000 দিরহাম ম্যাক্সিমামটা দেওয়ার দরকার নেই। মিনিমাম হচ্ছে 5,000 দিরহাম বা 10,000 দিরহাম বসিয়ে নিতে পারেন। ওকে, আমি এটা আপাতত দিচ্ছি না। দেন হচ্ছে আমি যদি এইখানে আসি, যে এইগুলো আমাদের প্রয়োজন নেই এগুলি। দেন হচ্ছে আমরা যদি এখানে আসি মান্থলি সেল ইউনিট। মান্থলি সেল ইউনিটটা কি? মান্থলি সেল ইউনিট হচ্ছে আপনি কত পিস চাচ্ছেন এই প্রোডাক্টটা প্রতি মান্থলি সেল হোক। মিনিমাম ম্যাক্সিমাম কতটুকু চাচ্ছেন, ম্যাক্সিমামটা আমাদের দেওয়ার দরকার নেই। মিনিমাম আমি চাচ্ছি আমাদের প্রোডাক্টে যেন অ্যাটলিস্ট যেন 300 পিসের প্লাস 300 পিসের ওপরে যেন প্রতি মান্থলি যেন প্রোডাক্টটা সেল হয়, আমরা ওই প্রোডাক্টটাই চাচ্ছি। রাইট, 300 পিস দিতে পারেন বা 200 পিস দিতে পারেন, যে প্রতি মান্থলি 200 পিস সেল হচ্ছে ওই ধরনের প্রোডাক্টে আমরা যাব। ধরে নিলাম আমরা 200 পিস দিই। ওকে, যে প্রোডাক্টটা 200 পিস প্রতি মান্থলি সেল হচ্ছে আমরা ওই প্রোডাক্টে গিয়েই হচ্ছে কাজ করব। রাইট, এর নিচের যেই প্রোডাক্টগুলো আছে 200 নিচে সেল হচ্ছে ওইগুলো নিয়ে আমরা কাজ করবো না, তাহলে আমরা সেল অনেক কম পাবো। তো সেক্ষেত্রে আমরা মিনিমাম হচ্ছে 200-র ওপরে যেন সেল হয় ওই প্রোডাক্টগুলোতেই যাব। ওকে, আমাদের সকল ক্রাইটেরিয়া দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পরে একটু লোডিং করার পরে আপনার এখানে আমাদের যে ক্রাইটেরিয়া আছে ওই ক্রাইটেরিয়া অনুযায়ী প্রোডাক্ট চলে আসবে। হিলিয়াম টিন আমাদেরকে ওই ক্রাইটেরিয়া অনুযায়ী, এই যে এখানে দেখেন আমরা যে ক্রাইটেরিয়াগুলো দিছি ওই ক্রাইটেরিয়া অনুযায়ী প্রোডাক্ট হিলিয়াম টিন আমাদের সামনে শো করাই দিছে। ওকে, আমরা যদি লক্ষ্য করি আমরা হচ্ছে 900-র নিচে হচ্ছে বিএসআর দিয়েছিলাম। দেখেন এই প্রোডাক্টের বিএসআর কত, 63। দেন হচ্ছে এটা হচ্ছে 64 দিরহামে সেল হচ্ছে, আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু এটা দিছে। এবং মান্থলি সেল হচ্ছে 250 পিস, আমরা ক্রাইটেরিয়াতে দিয়েছিলাম 200 পিস, এখন মিনিমাম 200 পিস, এর ওপরে যা হয় দেখেন 250 পিস সেল হচ্ছে। এবং এইটা প্রতি মান্থলি রেভিনিউ নিচ্ছে হচ্ছে 16,085 দিরহাম। রাইট, আপনার আমার মতো সেলাররাই কিন্তু এই মানে এই রেভিনিউটা নিচ্ছে। এই প্রোডাক্টটা কিন্তু সেল করতে আপনার আমার মতো সেলাররাই, আমরা যে ক্রাইটেরিয়া অনুযায়ী দিলাম। ওকে, দেখেন এই প্রোডাক্টটা বিএসআর হচ্ছে 211, এটা হচ্ছে 35 দিরহামে সেল হচ্ছে, 301 পিস সেল হয়েছে। এবং এইটার মান্থলি রেভিনিউ হচ্ছে 10,535 দিরহাম। ওকে, যদি আমরা ইউএসএ মার্কেটের দিকে লক্ষ্য করি, ইউএসএ মার্কেটে আপনার 211 যে প্রোডাক্টের বিএসআর থাকলে ওই প্রোডাক্টটা সেল হয়তো মিনিমাম 5,000 পিসের থেকে 10,000 পিস। ইউএই মার্কেটে সেটা মাত্র সেল হচ্ছে 301 পিস। তো এটা লক্ষ্য রাখবেন বিএসআর এর ক্ষেত্রে ইউএসএ মার্কেট এবং ইউএই মার্কেটের ডিফারেন্টটা। ওকে, আর ইউএসএ মার্কেটে যদি আপনার পুরো নলেজ থাকে আপনি ওয়ার্ল্ডের যে কোনো মার্কেটে কাজ করতে পারবেন, বা আপনি যে কোনো মার্কেটের যদি পুরো ফুল নলেজ থাকে তাহলে আপনি ওয়ার্ল্ডের যে কোনো মার্কেটেই কাজ করতে পারবেন খুব সহজে। কারণ প্রত্যেকটা মার্কেট আরেকটা মার্কেটের সাথে 80-90% হচ্ছে কারেক্ট, জাস্ট শুধু 10-20% বা 30% হচ্ছে ডিফারেন্ট। 30% হয় না, 20% 10% হচ্ছে ডিফারেন্ট, বাকি সব কিছুই একই রকম। ওকে, তা আসেন আমরা কয়েকটা প্রোডাক্ট ওপেন করি। আমরা যদি এই প্রোডাক্টটাকে ওপেন করি, দেন হচ্ছে যদি এই প্রোডাক্টটাকে ওপেন করি, দেন যদি আমরা এই প্রোডাক্টটাকে ওপেন করি, আমরা কিছু প্রোডাক্ট ওপেন করি, সরি।
ওকে, আমরা হচ্ছে কয়েকটা প্রোডাক্ট ওপেন করলাম, একটু লোডিং হওয়ার পরে দেন হচ্ছে আমরা প্রোডাক্টগুলো আমাদের সামনে চলে আসবে। দেখেন এখানে হচ্ছে সেলার 9 জন আছে, আমরা হচ্ছে সেলার 3 জন থেকে 20 জনের ভিতরে যেন সেলারটা থাকে। এখন আরেকটা বিষয় লক্ষ্য করেন, এইখানে এই প্রোডাক্ট হচ্ছে হাই রিস্ক প্রোডাক্ট, আমরা কখনোই হাই রিস্ক প্রোডাক্টে যাব না, রাইট? হাই রিস্ক প্রোডাক্টে কেন যাব না, দেখেন এটা কেনই বা হাই রিস্ক হলো এই প্রোডাক্টটা। আমরা যদি এই গ্রাফটাকে দেখি, গ্রাফের ভিতরে আমরা দেখেন সেল র্যাঙ্ক অ্যান্ড হচ্ছে আপনি নিউ প্রাইসটাকে দেখেন, প্রাইসের কিন্তু অনেক আপ অ্যান্ড ডাউন, দেখেন অনেক আপ অ্যান্ড ডাউন। তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটা অনেক হাই রিস্ক একটা প্রোডাক্ট, এবং নানা কারণে হাই রিস্ক প্রোডাক্ট হইতে পারে, হয়তো আইপি কমপ্লেন আসছে, সেক্ষেত্রে আইপি অ্যালার্টের ভিতরে হাই রিস্ক দেখাচ্ছে। তো আপনারা আইপি অ্যালার্ট বাই সেলার অ্যাসিস্ট্যান্ট এই এক্সটেনশনটাকে নামাই নেবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তো আমরা হচ্ছে যে প্রোডাক্টে হাই রিস্ক আছে ওই প্রোডাক্টে যাব না। ওকে, আমরা আরেকটা প্রোডাক্ট ওপেন করি। এই প্রোডাক্টে দেখেন, এই প্রোডাক্টে কোনো কমপ্লেন নাই, কোনো রকমের ঝামেলা নাই, এবং এইখানে 7 জন সেলার আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ঠিক আছে, আমরা যে ক্রাইটেরিয়া দিছি। তারপর হচ্ছে 200 পিসের উপরে যেন সেল হয়, এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এইখানে 300 পিসের উপরে সেল হচ্ছে। দেন হচ্ছে আমরা যদি নিচে যাই, গ্রাফ যদি লক্ষ্য করি, গ্রাফে দেখেন আপনি নিউ প্রাইস এবং লিস্ট প্রাইস অলমোস্ট সেম, $2-1 এদিক মানে 2-1 দিরহাম এদিক সেদিক। তো সেই প্রোডাক্টটা আমরা যাইতে পারি, এবং প্রাইস কিন্তু দিন দিন কিন্তু বাড়ছে, এটা এই না যে প্রাইস কমছে, রাইট? যদি বেশি কমে এবং বেশি নিচের দিকে, উপর থেকে নিচের দিকে যাচ্ছে, দিন দিন শুধু কমতেছে, তো তাহলে আমরা সেই প্রোডাক্টে যাব না, রাইট? যে প্রোডাক্টের প্রাইসটা দিন দিন বাড়তেছে বা হচ্ছে একেবারে সমান আছে, কনসিস্টেন্সি ঠিক আছে, তাহলে আমরা ওই প্রোডাক্টে যাব। তো এই প্রোডাক্টটা মোটামুটি আমরা হচ্ছে ভালো পাইলাম, আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী মান্থলি সেলও ভালো, সকল কিছু ভালো। তারপরে আমরা এই প্রোডাক্টটাকে মার্কারিয়া দিয়ে হচ্ছে চেক করব যে এই ব্র্যান্ডটা কি ইউএইতে রেজিস্টার করা বা ট্রেডমার্ক করা আছে। এই ব্র্যান্ডটা যদি ট্রেডমার্ক করা থাকে, তাহলে আমরা হচ্ছে ওই প্রোডাক্টে যাব না যাদের লাইসেন্স নাই। যাদের ইউএইতে লাইসেন্স আছে তারা হচ্ছে আমরা ওই প্রোডাক্টে যাব যে প্রোডাক্টে ইউএইতে ট্রেডমার্ক করা আছে। আর যাদের হচ্ছে লাইসেন্স নাই, তারা হচ্ছে ট্রেডমার্ক যেই ব্র্যান্ডের নাই সেই প্রোডাক্টগুলোতে আমরা যাব। ওকে, আপনারা ওইটা markaria.com লিখে সার্চ করলে আপনারা ওইখানে চেক করে নিতে পারবেন ব্র্যান্ডের নাম কপি করে। ওকে, লেটস সাপোজ আমি হচ্ছে দেখিয়ে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা হচ্ছে ব্র্যান্ডের নামটাকে কপি করব, কপি করে এইখানে এসে নিউ ট্যাবে এসে লিখবো যে মার্কারিয়া লিখে হচ্ছে আমি সার্চ করব। সার্চ করার পরে আপনি নিচে আসবেন, আপনি যদি .com যান, .com গিয়ে হচ্ছে খুঁজে বের করতে পারেন, কিন্তু সহজ হচ্ছে আপনার একটু নিচে এসে যখন ইউএই ট্রেডমার্ক এগুলো দেখবেন, এইখানে হচ্ছে ক্লিক করবেন। সরি, ক্লিক করার পরে আমাদের এইখানে হচ্ছে মার্কারিয়ার ড্যাশবোর্ড চলে আসবে। দেখেন এইখানে হচ্ছে মার্কারিয়ার যেই ট্রেডমার্ক চেক করার ড্যাশবোর্ডটা এই আমাদের এখানে শো হয়ে গেছে। আমরা যেই ব্র্যান্ডটাকে কপি করছিলাম এইখানে এসে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে আমরা এখানে সার্চ করব। ওকে, সার্চ অপশনে আমরা ক্লিক করলাম। যেহেতু আমার এখানে অনেকগুলো এক্সটেনশন হচ্ছে অ্যাড করা আছে, সেক্ষেত্রে আমার একটু নেটটা স্লো করতেছে, এখনই চলে আসবে। দেখেন এই প্রোডাক্টটা মানে এই ব্র্যান্ডটা, সরি প্রোডাক্ট বলার জন্য, এই ব্র্যান্ডটা ইউএই মার্কেটে ট্রেডমার্ক করা নেই। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যাদের লাইসেন্স নেই, সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টে ইজিলি যাইতে পারবো, আমাদের আর কোনো বাধা নেই। আমরা যদি এখানে সেলারদেরকে দেখি, এখানে অনেক সেলার হচ্ছে সেল করতেছে, রাইট? তো এইখানে আমাদের কোনো ঝামেলার আইপি কমপ্লেনও নাই, দেন হচ্ছে ব্র্যান্ড ইউএইতে রেজিস্টার করাও নাই। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যারা নিউ আসছি, আমরা যদি এই প্রোডাক্টটাকে যদি সাপ্লায়ারের কাছে পাই, কম দামে যদি পাই, যে আমাদের প্রফিট হচ্ছে, তাহলে আমরা এই প্রোডাক্টটাকে নিয়ে ইউএইতে লিস্ট করতে পারি। ওকে, দেন আমরা যদি আরেকটা প্রোডাক্ট দেখি, এখানে এই প্রোডাক্টটা দেখেন, এই প্রোডাক্টটা হাই রিস্ক প্রোডাক্ট এবং মান্থলি সেল হচ্ছে মাত্র হচ্ছে 50 পিস। আরেকটা কথা মাথায় রাখবেন, আপনারা হচ্ছে ভেরিয়েশনগুলো চেক করে নেবেন। দেখেন এখানে কিন্তু দুইটা ভেরিয়েশন আছে। ওকে, দুইটা ভেরিয়েশন আছে, অবশ্যই আপনারা যেই ভেরিয়েশনটা দেখাইছি এই ভেরিয়েশনটাকে নিয়ে কাজ করবেন। দেখবেন এই ভেরিয়েশনের প্রোডাক্টটা অনেক সময় সেল হবে না বা ওইটাতে হাই রিস্ক থাকতে পারে। তো ভেরিয়েশনগুলো লক্ষ্য করে আপনারা প্রোডাক্টগুলো ফাইন্ড করার চেষ্টা করবেন। দেখেন এটা হাই রিস্ক, যেহেতু হাই রিস্ক আমরা এই প্রোডাক্টটা আর যাওয়ারই দরকার নেই। দেন হচ্ছে আমরা আরেকটা প্রোডাক্ট দেখবো, এইটাতে আবার দেখেন হাই রিস্ক নাই, এই প্রোডাক্টে 100 পিস সেল হচ্ছে।
দেন হচ্ছে এটার বিএসআর হচ্ছে 86, 8জন সেলার আছে। দেন হচ্ছে আমরা যদি গ্রাফে দেখি, গ্রাফে কিন্তু লিস্ট প্রাইস এবং একেবারে সকল কিছু কিন্তু একেবারে সেম, কোনো ডিফারেন্ট নাই তেমন একটা। আর আরেকটা বিষয় হচ্ছে এইখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এইগুলো আমরা চেক করব। আজকে যদি এইগুলো চেক করি তাহলে 2-3 ঘন্টা লেগে যাবে পুরো বিষয়টাকে বোঝানোর জন্য। আমরা 1 বাই 1 ইনশাআল্লাহ চেষ্টা করব সকল বিষয়গুলো বোঝানোর। ওকে, এই যে এই সকল কিছু। ওকে, আমরা মার্কারিয়া দিয়ে চেক করেছি এই প্রোডাক্টটা, এবং যদি আমরা এই প্রোডাক্টটাকেও চেক করি বা এই ব্র্যান্ডটাকে যদি চেক করি যে এই ব্র্যান্ডটা কি ইউএইতে রেজিস্টার করা নাকি রেজিস্টার করা নাই। রেজিস্টার যদি করা থাকে তাহলে আমাদের যাদের লাইসেন্স আছে এই প্রোডাক্টে যাব, যদি লাইসেন্স না থাকে তাহলে হচ্ছে যেই ব্র্যান্ডে রেজিস্টার করা নাই, ট্রেডমার্ক করা নাই, ওই ব্র্যান্ডের সাথে আমরা কাজ করব। এবং সার্চিং দেখেন এখানেও কিন্তু নো ট্রেডমার্ক ফাউন্ড কিন্তু এখানে। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরাও চাইলে যাদের লাইসেন্স নেই এই প্রোডাক্টগুলোতে যাইতে পারি, রাইট? আপনারা আমার মতো সেলারে এখানে সেল করতেছে, আপনারা হচ্ছে এই যে ভেরিয়েশনগুলো একটু চেক করে নেবেন। ওকে, তো এই ছিল ইউএই মার্কেট নিয়ে আজকে ক্লাস। অ্যান্ড হচ্ছে আমি জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি, চেষ্টা করেছি সর্বোচ্চ যেন আপনারা সহজ ভাষায় বুঝতে পারেন। এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনাদের যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তো সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফিজ।